প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে। সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভূতের গল্পটি পাঠিয়েছে মুর্শিদাবাদ জেলার লালগোলা থানা থেকে শোয়েব আক্তার। তার কথা অনুযায়ী এই ভৌতিক ঘটনাটি তার নিজের সাথে ঘটেছিল। আজকের বিশেষ প্রশ্ন হলো, তোমরা কি কেউ কখনো রাতে মোবাইল চালানো অবস্থায় কোনো অদৃশ্য শক্তি বা ভূতের উপস্থিতি টের পেয়েছো? নিচের কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। এই ঘটনাটি যখন আমার সাথে ঘটে তখন আমি আমার বড় ভাইয়ের সাথে তার ভাড়ার ফ্ল্যাট বাসায় থাকতাম। আমার বড় ভাই একটি ইঞ্জিনিয়ারিং ফার্মে চাকরি করত। ওই ফ্ল্যাটে আমি ও আমার বড় ভাই এই দুইজনই থাকতাম। বিশেষ কারণে ওই দিন আমার স্কুল ছুটি ছিল, তাই আমি ফ্ল্যাটে ওই দিন একাই ছিলাম। বিল্ডিংয়ের নিচে আমার এক বন্ধুর সাথে কথা বলার সময় তাকে জানালাম, আজকে তো আমাদের স্কুল ছুটি আর আমার বড় ভাইও অফিসে, ফ্ল্যাটে আমি একা আছি, চল আমার সাথে দুইজন চেস খেলবো, অনেক মজা হবে। আরে আমার একদম সময় নেই, বাসা থেকে একটি দরকারি কাজ দিয়েছে, আজকেই শেষ করতে হবে। আমি বেশ মন খারাপ করে ফ্ল্যাটের দিকে রওনা দিলাম। আমার রুমের বিছানায় বসে মোবাইলে ভিডিও দেখা শুরু করলাম। বেশ কিছু সময় পর হঠাৎ একটি ভিডিও দেখে আমি বেশ চমকে গেলাম। 10,000 রুপি পুরস্কার, আপনি যদি সাহস করে এই মোবাইল গেমটি খেলতে পারেন, তবে শর্ত হলো রাত ঠিক 2টার সময় একা কোনো অন্ধকার জায়গায় আপনাকে বসে খেলতে হবে। তবে সাবধান, এই গেমটি খেলার সময় অনেকের সাথে নানা প্রকার ভৌতিক ঘটনা ঘটেছে এবং অনেকেই কিন্তু মারা গিয়েছে, তাই সম্পূর্ণ আপনার রিস্কে খেলবেন। 10,000 রুপি আপনার জন্য অপেক্ষা করছে। আমি মনে মনে ভাবলাম, আরে 10,000 রুপি, নতুন একটি মোবাইল ফোন কেনা যাবে, আজকে রাতেই চেষ্টা করতে হবে। সেই সময় আমি ভূতটুতে বিশ্বাস করতাম না। 10,000 রুপি জেতাই আমার মূল লক্ষ্য ছিল। ওই দিন রাতে আমি ও আমার বড় ভাই রাতের খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুতে যাই। রাত প্রায় 11:30টার দিকে। বেশ কিছু সময় পর আমি যখন বুঝতে পারলাম আমার বড় ভাই ঘুমিয়ে পড়েছে, তখন আমি আস্তে করে বিছানা থেকে উঠে ওয়াশরুমে গেলাম। ফ্রেশ হয়ে এসে ড্রয়িং রুমের সোফাতে বসে মোবাইলে গেম খেলা শুরু করলাম। রাতের ঘড়ির কাঁটা যখন 1:50 ঠিক তখন আস্তে করে আমাদের বিল্ডিংয়ের ছাদে চলে গেলাম। ছাদের এক কোণায় বসে যখন গেমটি খেলতে যাব, এমন সময় মনে হলো সামনে কোনো কালো ছায়া দ্রুত হেঁটে গেল। মনে কিছুটা ভয় পেলাম। তখনই মনে হলো আসলে ওই লোকটা তার কথার মাধ্যমে আমার মনে ভয়ের সৃষ্টি করেছে। আসলে ভূত বলে কিছু হয় না। এই স্পিন গেমের 4টি অংশ আছে। উপরের 2টি একটি রূপী চিহ্ন আর পাশের একটি কুকুরের চিহ্ন। নিচের একটি অংশে কঙ্কালের মাথা ও পাশের একটি কবর। স্পিনে টাচ করলেই এটি ঘুরবে আর যে কোনো একটি অংশ সিলেক্ট হবে। আমি যেই ওই স্পিনে টাচ করতে যাব, এমন সময় দূর থেকে এক শেয়ালের করুণ ডাক ভেসে আসলো আর আশপাশ থেকে কি একটা অস্পষ্ট ফিসফিস শব্দ কানে আসতে লাগলো। এবার সত্যি সত্যি আমার ভয় করতে শুরু করলো। স্পিনের উপরে যেয়ে আমার হাত কাঁপতে লাগলো, কিন্তু সমস্ত ভয় উপেক্ষা করে আমার হাতের আঙ্গুল মোবাইলের স্ক্রিন স্পর্শ করলো আর সাথে সাথে স্পিনটি ঘুরতে শুরু করলো। ঠিক ওই সময় আমার পেছনে একটি গাছের ডাল ভাঙার শব্দ শুনতে পেলাম আর বেশ হকচকিয়ে গেলাম।
ভীষণ ভয়ে মোবাইল ওইখানে ফেলে রেখে আমি দৌড় শুরু করলাম আমাদের ফ্ল্যাটের উদ্দেশ্যে। কিছু সময়ের মধ্যেই পৌঁছে গেলাম আমাদের ফ্ল্যাটে, কিন্তু আমাদের ফ্ল্যাটের প্রধান দরজার কাছে যা দেখলাম তা দেখে আমার মুখ থেকে এক বিকট চিৎকার বেরিয়ে এলো, আর সেই সাথে আমি অজ্ঞান হয়ে গেলাম। বিকট একটি চিৎকারে আমার ঘুম ভাঙল। চোখ খুলতেই সামনে দেখলাম একজন সাদা কাপড় পরিহিত বৃদ্ধ আমার দিকে তাকিয়ে হাতের ইশারা করছে। হঠাৎ তার পিছন থেকে একটি সাদা কাপড় পরিহিত মহিলার আবির্ভাব হলো এবং তার মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। আমি ভয়ে আবার চিৎকার দিলাম। এবার সামনে থেকে আমার বড় ভাই বলল, আরে কি হলো, ভয় পেলি আবার? রাতে তোর চিৎকার শুনে দেখি তুই প্রধান দরজার কাছে অজ্ঞান হয়ে পড়ে আছিস। আমি এবার বুঝতে পারলাম ওই সাদা কাপড় পরা বৃদ্ধ ও বৃদ্ধাকে আমি স্বপ্নে দেখেছিলাম। কি ভীষণ ভয়ঙ্কর ছিল ওই বৃদ্ধার মুখ। ভাবতেই আমার শরীরে এক ঠান্ডা স্রোত বয়ে গেল। পরে জানতে পেরেছিলাম কিছু বছর আগে এই ফ্লোরের একটি ফ্ল্যাটে একটি বৃদ্ধ ও বৃদ্ধা বসবাস করত। শেষ বয়সে তারা একেবারে সাইকো হয়ে গিয়েছিল। তারা প্রায়ই তাদের ফ্ল্যাটে মানুষ ডেকে এনে তাদের হত্যা করত। পরে তারা নিজেরাও নিজেদের শেষ করে দিয়েছিল। এরপর থেকে গভীর রাতে আমাদের ফ্লোরে নানা প্রকার অলৌকিক ব্যাপার ঘটতে থাকে। অনেকেই আমার মতো এর সাক্ষী হয়েছিল। কিছুদিন পরই আমরা এই ফ্ল্যাট ছেড়ে অন্যত্র চলে যাই।